বান 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 কুফরি কালাম মরণ বান। তো বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাত্র 6 ঘন্টার মধ্যে শত্রুকে কিভাবে বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে আমি কিন্তু সরাসরি আপনাদের নকশা অঙ্কন করে দেখাবো এবং নকশা অঙ্কন কিভাবে করবেন এ টু জেড সম্পূর্ণ আকার আপনাকে বুঝিয়ে দিব। আপনাদের বুঝতে কোনো রকম যেন সমস্যা না হয় সেই প্রকারভেদ আমি সবকিছু লিখে দিব। তো এই বানটা প্রয়োগ করার মাধ্যমে আপনি শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন ও শত্রু কিন্তু মারা যাবে, সে কখনোই কিন্তু বেঁচে থাকতে পারবে না। অনেক শত্রু আছে যারা অনেকভাবে জ্বালাতন যন্ত্রণা করে, আপনাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, কাউকে মুখ দেখাতে পারছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কিছু আর করার নাই, এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, টাকা পয়সা ক্ষমতা পুলিশ প্রশাসন কোনো দিক দিয়ে তার সাথে পেরে উঠতে পারছেন না। তো এমন নিরুপায় অবস্থায় আপনি এই বানটি প্রয়োগ করতে পারেন। এই বানটি যখন প্রয়োগ করবেন শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এটা কুফরি মরণ বান। এটা 100% গ্যারান্টিযুক্ত পরীক্ষামূলক একটি তদবির। আমি পরীক্ষামূলক তদবির ব্যতীত অন্য কোনো তদবির আপনাদের মাঝে আমি উপস্থাপিত করি না। যেগুলো তদবির কাজ করে, যেগুলো জাগ্রত তদবির, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো আমার ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখবেন। অনেকে আছেন যারা নকশা অঙ্কন করতে সমস্যা বোধ করেন, নকশা অঙ্কন করতে ঝামেলা মনে করেন, তাদেরকে আমি দেখিয়ে দেবো খুব সহজ নিয়মে। বাংলা একটা নকশা আপনাদের দিব, আপনাকে আরবি নকশা আমি দিব না। আজকে আপনাকে বাংলা নকশা দেবো। এই বাংলা নকশার মাধ্যমে খুব সহজে আপনি নিমিষেই আপনি আপনার শত্রুকে মাত্র 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 6 ঘন্টার মধ্যে শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। মাত্র 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আপনার শত্রু। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে নকশা অঙ্কন করতেছি আমি, সেই হুবহু ঠিক একইরূপভাবে আপনি নকশা অঙ্কন করবেন। সুন্দর করে নকশা অঙ্কন করে আপনি এ টু জেড ভাবে কাজ করবেন। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের জানিয়ে দিব যে অনেক ব্যক্তি আছেন যারা নকশাতে কাজ করেছেন কিন্তু নকশার সব ফলাফল পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না। কেন রেজাল্ট পাচ্ছেন না সে নকশা অঙ্কন করতে করতে আমি সবকিছু এ টু জেড বলে দিব। আমি যেগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপিত করব আজকে বা আমি করি, এগুলো কোনো তান্ত্রিক আপনাকে এগুলো গোপন কথা বলবে না। আমি সেই গোপন কথাগুলো আপনাদের সবকিছু বলে দিব। সেই হিসেবে আপনারা কাজ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজে সফল হতে পারবেন। তো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন, কারণ ভিডিও টেনে দেখলে বুঝতে সমস্যা হয়, এতে করে কাজ হয় না, উল্টো বান মারতে যায় আপনার নিজের ক্ষতি হয়ে যায় শরীরের। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপর কাজ করবেন। আমি না বুঝার মতো কিছু না, আমার মতো করে সুন্দর করে কেউ কোনোদিন বুঝিয়ে দিবেন আপনাদের। ইউটিউবে তো আরো তান্ত্রিক আছে, আপনারা ভিডিও দেখেন, আমার মতো করে আপনাদের কেউ কোনোদিন বুঝিয়ে দিবে না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সুন্দর করে বোঝানোর। আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে? আপনারা সফল মানে আমি সফল, আপনারা ব্যর্থ মানে আমি ব্যর্থ। অতএব আপনাদের সুন্দর করে বোঝানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন সুন্দর করে কাজটা করতে পারেন, আপনারা যেন সফল হতে পারেন। তো যাই হোক, বেশি আর কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি চলে যাবো এখন নকশা অঙ্কনে। আপনি কিভাবে নকশা অঙ্কন করবেন? আগে সর্বপ্রথম একটা স্কেল নেবেন, ব্যবহার করবেন। একটা স্কেল ব্যবহার করবেন আর একটা লাল কলমের কালি ব্যবহার করবেন। বর্তমানে আমার কাছে লাল কলমের কালি নাই, যার কারণে আমি কালো কলমের কালি দিয়ে আপনাদের নকশাটা অঙ্কন করে দেখাবো। আপনারা কিন্তু কালো কালি দিয়ে অঙ্কন করবেন না, আপনারা অবশ্যই লাল কালি ব্যবহার করে নকশা অঙ্কন করবেন। আর এটা সম্পূর্ণরূপে বাংলা একটা নকশা, খুবই সহজ, অতীব সহজ। পৃথিবীতে যত নকশা রয়েছে তার মধ্যে বাংলা নকশাগুলো সব থেকে সহজ। তার মানে এই না যে আপনারা মনে করেন বাংলা নকশা কাজ হবে কি হবে না। ভাই, ইংরাজি নকশা ইংরাজি সংখ্যা দিয়েও অঙ্কন করতে পারেন, বাংলা সংখ্যা দিয়েও করতে পারেন, আরবি সংখ্যা দিয়েও করতে পারেন। আরবি সংখ্যাকে বাংলাতে রূপান্তরিত করে মূলত কাজগুলো করা হয়ে থাকে। আর এই নকশার পিছনে 3টা জিন রয়েছে। এই 3 জিন জাতি আপনি নকশাতে কাজ যখন সম্পন্ন করবেন, এই 3টা জিন জাতি যায় আপনার শত্রুর উপর আক্রমণ করে বানটা প্রয়োগ করে দিবে। বানের কাজটা এইভাবেই হয়ে থাকে। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে একটা সাধারণ একটা নকশা অঙ্কন করবো, শত্রু মারা যাবে, এটা কোনো কথা হইলো? কিন্তু না, নকশার পিছনে আছে জিন। আপনি যখন সঠিক নিয়মে কাজটা প্রয়োগ করবেন, ওই জিনগুলো চলে যাবে শত্রুর কাছে এবং শত্রুর উপর বান প্রয়োগটা করে দিবে। তো এইভাবে মূলত নকশাগুলো কাজ হয়ে থাকে। তো যাই হোক, এখন নকশা অঙ্কনে চলে যাই। আমি যেভাবে অঙ্কন করে দিব ঠিক একইরূপভাবে আপনাদের অঙ্কন করতে হবে। তো বন্ধুগণ, আপনারা সর্বপ্রথম একটা স্কেল নেবেন। স্কেল নিয়ে সুন্দর করে নকশাটা কষি টেনে আপনার অঙ্কন করবেন, কারণ যদি আপনি কষিটা না টানেন তাহলে নকশাটা কিন্তু বেঁকা বা তেড়া বেঁকা হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এই জন্য আপনাকে মূলত স্কেল ব্যবহার করতে হবে যাতে দাগটা সুন্দর করে আপনি তুলতে পারেন, উঠতে পারে। তো আপনি এইভাবে করে সুন্দর করে আগে ঘর সাজায় নেবেন, চারিদিকভাবে সুন্দর করে ঘরটা সাজায় নেবেন। আমার মতো করে আপনারা দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যেভাবে ঘরটা সাজাই দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে ঘরটা সাজাই দিবেন। নকশা বড় হতে পারে, ছোট হতে পারে, সেটা বিষয় নয়, কিন্তু যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবেও করলেই হবে। নকশা বড় ছোট কোনো বিষয় নয়, নকশা বড় ছোট কোনো বিষয় নয়। ছোট নকশার মধ্যেও হবে, কিন্তু যেভাবে আসো ওইভাবে আপনাকে লিখতে হবে। এটার মধ্যে কোনো রকম 19-20 করা যাবে না। এভাবে আগে আপনাকে স্কোয়ার করে নিতে হবে নকশাটা। স্কেল দিয়ে সুন্দর করে স্কোয়ার করে নেবেন। স্কোয়ার করে নেওয়ার পর
আপনার এখানে মার্জিন টানবেন, টানার পর এখানে ঘর সাজাইতে হবে আপনাকে। আমি ঠিক যেভাবে ঘরটা সাজাই দিচ্ছি আপনি এইভাবে ঘর সাজাই দিবেন। অনেকে আসলে আমি এটা মানে শিখাই, মানে দেই না আর কি, সরাসরি নকশা অঙ্কন করে দেই না, কিন্তু অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা কঠিন মনে করেন বা কিভাবে নকশাটা অঙ্কন করা হয় বা কিভাবে করলে ঠিক হচ্ছে কি হচ্ছে না তাদের মধ্যে সংখ্যা বা মানে সন্দেহ থাকে, যার কারণে আমি সরাসরি অঙ্কন করে দিচ্ছি। এভাবে যদি আপনি নকশাটা অঙ্কন করতে পারেন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না। আমার হাতের এই নকশার অঙ্কনটা এভাবে করতে হবে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন। আর অনেকে যেটা বলি যে অনেক বান বশীকরণের কাজ করেছেন কিন্তু সফল হতে পারেননি কেন, সেই প্রশ্নে আসি। তো অনেকে কিন্তু এগুলোর উপর বিশ্বাস হারাই ফেলেছেন, খালি সফল হতে পারছেন না যার কারণে। কেন সফল হতে পারছেন না আপনি? তার পিছনে তো অবশ্যই কারণ আছে। তো ভাই, একটা কাজ যখন আপনি করবেন, কাজ যখন কাজটা সম্পূর্ণ করবেন তখন কিন্তু আহ, নকশা জাগ্রত করার একটা বিষয় থাকে। নকশা জাগ্রত না করলে কিন্তু নকশা কাজ করে না। তো নকশা জাগ্রতর একটা বিষয় আছে, নকশা জাগ্রত করে মূলত কাজ করতে হয়, গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হয়। অনুমতি নিয়ে নকশা জাগ্রত করে মূলত কাজ করতে হয়। তো সব কিছু করে কাজ করা লাগে। তো অনেকে অনুমতি নেয় না, যার কারণে কাজ হয় না, বা অনেকে জাগ্রত করতে পারে না, তাই জন্য কাজ হয় না। এগুলো অনেক কাহিনী আছে, কারণ টোটকার কাজ একটু 19-20 হলে কাজ হয় না। তো আমি এখানে একটু অঙ্কন করতে লাগে একটু ভুল করে ফেলছি, এখানে একটু 19-20 হয়ে গেছে। আপনারা এটা করবেন না, আপনারা সোজাভাবে দাগ টেনে নেবেন। আমার এখানে একটু তেড়া বেঁকা হয়েছে, যাক আপনারা ওটা সংশোধন করে নেবেন। তো এভাবে নকশা অঙ্কন করার পর আপনাকে সংখ্যা বসায় দিতে হবে। আমার নকশাটা মুখস্থ আছে, যার কারণে আমি মুখস্থভাবে লিখে দিচ্ছি, কিন্তু আপনারা ভিডিও দেখে দেখে অথবা স্ক্রিনশট মেরে সংখ্যাটা লিখে আপনারা করে নেবেন। প্রথমে আপনাকে 10 নম্বর সংখ্যা দিতে হবে। প্রথমে আপনাকে 10 নম্বর সংখ্যা বসায় দিতে হবে। তারপরে এখানে আপনি আরবি হরফের এই সংখ্যাটা দিয়ে দিবেন। আপনারা এখানে এই সংখ্যাটা দিয়ে দিবেন। আর এখানে আবারও 10 সংখ্যা বসায় দিতে হবে আপনাকে। এখানে আবারও 10 সংখ্যা বসায় দিতে হবে। আর এখানে প্রথম অবস্থায় আপনি এই উপর সাইডে এখানে আপনি 13 দিবেন। এখানে আপনি 13 দিবেন। আর নিচে আপনি দিবেন 8। নিচে দিবেন হচ্ছে 8। আবার এই সাইডে আসেন। এই সাইডে আসলে ঠিক সেম একই রূপভাবে আপনি এখানেও 13 দিতে হবে আপনাকে। এখানে আপনাকে 13 দিতে হবে, কিন্তু নিচে আপনাকে 8 দেওয়া যাবে না। এখানে আপনি দিবেন 10। এখানে আপনি দিবেন 10। এখানে আপনি দিবেন 10। দেওয়ার পর এখানে আরও একবার আরবি সংখ্যার সেই সংখ্যা বা হরফ আপনাকে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে আপনি দিবেন 3। এখানেও দিবেন 3। আপনার নকশা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আপনার নকশা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আর নকশার উপরে 7, 8, 6 এটা দিয়ে দিবেন। এটার শব্দের অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম। এটার শব্দ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম। তো এটা আপনি উপরে নকশার উপরে 7, 8, 6 দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে যে মিডিল বরাবর আছে এখানে আপনাকে নাম দিতে হবে। এখানে দিবেন শত্রুর নাম। এখানে দিবেন শত্রুর নাম। তার নিচে দিবেন তার মায়ের নাম। এখানে দিবেন মায়ের নাম। এখানে দিবেন তার ঠিকানা। ঠিকানা। তাহলে আপনার নকশাটা প্রস্তুত হয়ে গেছে। আপনার নকশাটা প্রস্তুত হয়ে গেছে। আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আর এই নকশাটা জাগ্রত করার জন্য সূরায়ে নাস 5 বার, সূরায়ে নাস 5 বার পড়ে নকশার উপর ফু দিলে নকশাটা জাগ্রত হয়ে যাবে। এখন এই নকশাটা আপনাকে জাগ্রত করে দেওয়ার পর নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে। আর হ্যাঁ, আর একটা বিষয়, যেটা কখন লিখতে হবে নকশাটা এবং কোন সময় লিখলে আপনার নকশাটা কাজ করবে সেই বিষয় কিন্তু বলা হয়নি। সেই বিষয়টা আমি আরো একবার বলে দিই।
এই নকশাটা আপনি শুক্রবার এবং শনিবার এই ২ দিনে যেকোনো একদিনে করতে পারবেন। রাত ১০টার পর নিরিবিলি বা ফাঁকা জায়গায় বসে বা ফাঁকা রুমে বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে লাল কালি দ্বারা এবং আপনার আশেপাশে কেউ যেন না থাকে। নিরিবিলি জায়গায় বসে, ফাঁকা জায়গায় বসে নকশা অঙ্কন করতে হবে। কোলাহল মুক্ত জায়গায় বসে নকশাটা অঙ্কন করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কথা বলেন, সমস্যা নাই। কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে সম্পূর্ণ নকশা এক ধ্যানে কমপ্লিট করে ফেলবেন। যখন নকশা অঙ্কন করবেন নিজের মনকে অন্যদিকে ঘোরাবেন না। অবশ্যই আপনার অন্য কোনো বিষয় ভাবতে ভাবতে নকশা অঙ্কন করবেন না। সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। করে নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা আঁকা হয়ে গেলে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশার পুরো অংশ যেন পুরো ছাই হয়ে যায়, কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এভাবে লক্ষ্য রেখে আপনি মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো নকশা আর এটা মূলত ৬ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। মাত্র ৬ ঘন্টার মধ্যে শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মাত্র ৬ ঘন্টার মধ্যে চিরতরের জন্য শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে, তাহলে অনুমতি পাবেন। তাছাড়া অনুমতি আমি কাউকে দেই না। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব ভাই? আপনি অবশ্যই আপনাকে নাম লিখে দিয়ে দিতে হবে যে আমার নাম অমুক, আমি এই কাজের অনুমতি চাই। তাহলে আমি অনুমতি আপনাকে দিতে পারবো। অথবা আপনি ইয়ে করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ২ টা শর্ত থাকে। চ্যানেল সাবস্ক্রাইব করা এবং নাম লেখা। এই ২ টা পূরণ করলে অনুমতি পেয়ে যাবেন। আপনার আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না। আপনি কাজ শুরু করে দিবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান বিভিন্ন কাজ বা ব্যক্তিগত সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ কাজ করে দেওয়ার চেষ্টা করব বা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।